এসে দেখি ভগবানের জন্য রাখা নাড়ু আর নেই। আমি আর নাড়ু চুরি করবো না। কৃষ্ণ ঠাকুর আমার মাথায় সিং লাগিয়ে দিয়েছে। ও জোজো রে, আমার সিংটা তো কিছুতেই যাচ্ছে না রে। ভগবান আমাকে পানিশমেন্ট দিয়েছে রে। ওরে আমার কি হবে রে? আমি এলিয়েন, আমি এসেছি পৃথিবীতে। আমার যে কি আনন্দ হচ্ছে, কতদিন পর পৌঁছালাম এই সুন্দর পৃথিবীতে। কত কষ্ট করে তবেই না পৌঁছালাম এই পৃথিবীতে। আমি তো ভাবতেই পারিনি এই পৃথিবীতে আমি পৌঁছতে পারবো। আমাদের এত উন্নত প্রযুক্তির যান বলেই না এই কয়েকদিনের মধ্যেই চলে এলাম। ও মা, ওটা কি যাচ্ছে গো? কি যাচ্ছে? কুচিকচিক কুচিকচিক করে সাপের মতো এঁকে বেঁকে ওটা কি চলেছে? চারিদিকে শুধু সবুজ আর সবুজ, পাহাড়, নদী, মাঠ, ধান ক্ষেত। সত্যি পৃথিবীটা খুব সুন্দর। পৃথিবী শোনো, আমি চলে এসেছি তোমার কাছে। দূর থেকে দেখে আমি ভালোবেসে ফেলেছি তোমাকে। আমি তোমাদের কাছের গ্রহ মঙ্গল গ্রহ থেকে এসেছি। আমরা সেখানে তো কৃত্রিম বায়োস্ফিয়ারের মধ্যেই থাকি, কারণ আমাদের মঙ্গল গ্রহে তো কার্বন ডাই অক্সাইড গ্যাস 95% আর তাপমাত্রা 0 ডিগ্রির নিচে। তাই আমরা মাটির তলার জল থেকে অক্সিজেন তৈরি করে কৃত্রিম বায়োস্ফিয়ারের মধ্যেই থাকি। সেখানে কিছু কিছু উদ্ভিদও আছে। এই জন্য আমরা খোলা আকাশে এমন ভাবে ঘুরতে পারি না। তাই আমি এই সুন্দর পৃথিবীতে কয়েক বছর অবশ্যই থাকবো। তার মধ্যে ঘুরে ঘুরে পুরো পৃথিবীটা দেখবো। আরে ওই যে মাঠে বাচ্চাগুলো কেমন মজা করে খেলছে, কি এত বলছে ওরা? শুনি তো, কারণ আমি তো পৃথিবীর সব রকমের ভাষায় আপলোড করে এসেছি। দেখ, এই বলে তুই তোর ব্যাট শুদ্ধ উড়ে গিয়ে ওই পুকুরে গিয়ে পড়বি। এই দেখ। বলটা আমার কাছেই রাখি, ওরা আমার কাছেই আসবে। দেখি তো পৃথিবীর বাচ্চাগুলো কেমন। তো 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 তুমি কে? কে তুমি? কোত্থেকে এলে? সবাই বাড়ি চল, মা বকবে। তোমরা কিন্তু মিথ্যে মিথ্যেই আমাকে ভয় পাচ্ছ। তোমার নাম কি? তুমি কোথায় থাকো? আমার নাম এলিয়েন। আমি ওই মঙ্গল গ্রহতেই থাকি। তোমরা যাকে লাল গ্রহ নামে চেনো, মানে এর পিঠটা ফেরাস এবং ফেরিক অক্সাইড দিয়ে ঢাকা। তুমি এলিয়েন? তুমি আমাদের কোনো ক্ষতি করবে না তো? শুনেছি এলিয়েনরা মানুষের অনেক ক্ষতি করে। না 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 না, আমি তেমন এলিয়েন নই। আমি এই সুন্দর পৃথিবীটাকে ভালোবাসি, তাই তোমাদেরও ভালোবাসি। তোমরা কি আমাকে বন্ধু করবে? যদি তুমি আমাদের কারো কোনো ক্ষতি না করো, তবে আজ থেকে তুমি আমাদের বন্ধু। ঠিক আছে ঠিক আছে, আমি তোমাদের সঙ্গেই থাকবো, খেলবো, ঘুরবো আর মজা করব। আর তোমাদের কোনো বিপদ হলে জাদু করে তা তাড়িয়ে দেব। আর যে অন্যায় কাজ করবে তাকে শাস্তি দেব। জাদু 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 জাদু, এই দেখো জাদু। আরে আমার মাথার ফোলাটা কোথায় গেল? ব্যথাও তো করছে না আর। তুমি জানলে কি করে? আমার মাথায় বল লেগে আঘাত লেগেছিল। আমাদের আলাদা এক পাওয়ার আছে, যার জন্য আমরা কারোর চোখের দিকে তাকালেই তার সব কিছু জানতে পারি। ও, ওই জন্যেই তখন তোমার চোখের রংটা কেমন বদলে গিয়ে নীল হয়ে গেল। ঠিক তাই, সামান্য ক্ষুদ্র বস্তু দেখতে হলে আমার চোখের রং নীল হয়ে যায়।
আরে বাস, আমাদের গ্রামে জাদুকর এলিয়েন এসেছে। সবাইকে বলতে হবে, সবাইকে বলতে হবে। তবে সবাইকে বলার দরকার নেই। আমি সিমি, আর এ আমার পাখি বন্ধু। বলতে হবে না, আমি সবাইয়ের নাম বলে দিচ্ছি। তুমি জোজো, তুমি ডোডো, তুমি রিমি, আর তুমি পপু। তোমরা সবাই আমার বন্ধু। ইয়ে, আমাদের নতুন ম্যাজিশিয়ান বন্ধু অ্যালেন। বাহ, নামটা তো তুই খুব সুন্দর দিয়েছিস। আমাদের গ্রামে তোমাকে আর কেউ দেখতে পায় না বুঝি? শুধু তোমরা ছাড়া আর কেউ দেখতে পাবে না আমাকে, কারণ আমি সবার কাছ থেকে আড়ালে থেকে পৃথিবীকে উপভোগ করতে চাই। তাহলে তো তোমার কথা আমরা কাউকে বলবো না। সবার কাছে কথাটা জানাজানি হয়ে গেলে অনেক সমস্যা হতে পারে। হ্যাঁ, তুই চুপ কর মেচোভূত। তুই আবার আমাকে মেছভূত বললি? মেছভূত, মেছভূত, মেছভূত। ওর নাম তো রিমি, কেন ওকে মেছভূত বলছো ডোডো? মেছভূতকে মেছভূত বলবো না তো কি বলবো? আমি আর এখানে এক মুহূর্তও থাকবো না, কথাও বলবো না। রিমি, রিমি, রিমিকে তুমি কেন শুধু শুধু রাগিয়ে দিলে? আমি কোথায় রাগালাম? আমাকে একা পেয়ে খালি আমার উপরেই দোষ দেওয়া। ও যখন আমাকে পেটুক বলে, তার বেলা কিছু না, আমি বললেই দোষ। যাও, আমিও তোমার সঙ্গে কথা বলবো না, চলে যাব। রিমিকে ও মেছভূত বলে খেপায় কেন? তাতে ওর খুব কষ্ট হয়। ওর মা বাবা তো নদীতে মাছ ধরে বাজারে বিক্রি করে। রিমি ওর মা বাবাকে সাহায্য করে, তাই ও ওকে মেছভূত বলে খেপায়। রিমিও তাই তাকে পেটুক বলে, কারণ ও একটু খাওয়ার খেতে ভালোবাসে। খাওয়ার দেখলে ও আর নিজেকে ঠিক রাখতে পারে না। অ্যালেন, ওরা ওই রকমই, ওদের মধ্যে সব সময় খুনসুটি লেগেই থাকে। কিন্তু তুমি পৃথিবীতে থাকবে কোথায়? আমাদের বাড়িতে থাকলে তো বাবা মা সবাই আছে, তারা তো জেনে যেতে পারে। না না, আমি এখানেই থাকবো। এখানেই আমি আমার স্পেসশিপে থাকবো, কারণ আমাদের এনার্জি পাওয়ার ওইখানেই থাকে। ওই স্পেসশিপটিও শুধু তোমরাই দেখতে পাবে। আমি যাব না, আমি তোমার সঙ্গেই থাকবো, আমি তোমার সাথেই থাকবো। ঠিক আছে ঠিক আছে, তুমি আমার কাছেই থাকবে। আমার স্পেসশিপের কাছে তোমাকে একটা সুন্দর বাড়ি তৈরি করে দেব, তুমি সেখানেই থাকবে। জাদু 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 জাদু। বাহ, কি সুন্দর বাড়ি আমার! খুব পছন্দ হয়েছে, খুব পছন্দ হয়েছে আমার। আমি এখানেই থাকবো, আমি এখানেই থাকবো। পপু, তুই আমার সঙ্গে যাবে না? না না, তোমার মা আমাকে একদমই সহ্য করতে পারেন না, তাই তো তুমি বকা খাও। তাই আমি এখানেই থাকবো। ঠিক আছে, আবার কাল বিকেলে দেখা হবে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। অ্যালেন বন্ধু, আমরা এসে গেছি, আমরা এসে গেছি আবার। অ্যালেন বন্ধু, আমরা এসে গেছি। অ্যালেন বন্ধু, আমরা এসে গেছি। অ্যালেন বন্ধু, আমরা এসে গেছি। তোমরা এসে গেছো? চলো, আজকে তোমাদের সঙ্গে ঘুরবো, মজা করবো। চলো। ঠিক আছে, আজকে আমাদের গ্রামের প্রান্তে যে ভগবানের মন্দিরটি আছে, সেখানে প্রতি পূর্ণিমায় খুব ধুমধাম করে ভগবান শ্রীকৃষ্ণের পুজো করা হয়। আমরা সবাই ওখানে প্রসাদ খেতে যাই। ভগবান তিনি কে? ও মা, জানো না বুঝি? আমরা পৃথিবীবাসী বিশ্বাস করি আমাদের পৃথিবীতে সমস্ত কিছু সৃষ্টি এবং তার সুষ্ঠুভাবে পালন একজনই করছেন। তবে তাকে আমরা পৃথিবীবাসী বিভিন্ন নামেই ডাকি। কেউ আল্লাহ বলেন, তো কেউ বলেন হরি, আবার কেউ বলেন ঈশ্বর। অনেকেই অনেক নামেই তাকে ডাকেন। কিন্তু আমি তো জানি তোমাদের পৃথিবীতে প্রাণের সৃষ্টি
এবং সুষ্ঠুভাবে টিকে থাকার কারণ হলো পৃথিবীর ওই 23.5 ডিগ্রি হেলে থাকা এবং সূর্য থেকে 15 কোটি কিলোমিটার দূরত্বে থাকাটা। হ্যাঁ হ্যাঁ, আমি জানি এটা। অ্যালেন বন্ধু, তুমি আমাদের বিষয়টা বলো তো শুনি, আমরা তো এত কিছু জানিনি। তাহলে শোনো, তোমাদের পৃথিবীটা সূর্য থেকে এমন দূরত্বে থাকে যেখানে পৃথিবীর তাপমাত্রা 15 ডিগ্রি থেকে 80 ডিগ্রি অবধি থাকবে। তার মানে জল কোনোদিনও বরফ হবে না, আবার বাষ্প হয়ে উড়েও যাবে না। আর 23.5 ডিগ্রি হেলে থাকার কারণে ঋতু পরিবর্তন হয়। ঋতু পরিবর্তন হয় বলেই না মহাসাগরের জলে স্রোতের সৃষ্টি হয়। আর মহাসাগরের স্রোতের সৃষ্টির জন্যই তো আবহাওয়া মণ্ডলে বাতাসের স্রোত হয়। আবার বাতাসের স্রোতের জন্যই মেঘ একদিকে জন্মে, অন্যদিকে পুঞ্জীভূত হয়ে বৃষ্টি হয়ে ঝরে পড়ে। তাই এগুলো না ঘটলে পৃথিবী একটা ধুধু মরুভূমিতে রূপান্তরিত হতো, সেখানে কোনো প্রাণের সৃষ্টি হতো না। তাই সবটাই একটা অ্যাক্সিডেন্ট। ওইটাই আমরা মনে করি ভগবানের লীলা। কথা বলতে বলতেই আমরা পৌঁছে গেছি মন্দিরে। পুরোহিত দাদু, আমরা এসে গেছি। কি গো পুরোহিত দাদু, এখনো শ্রীকৃষ্ণের পুজো শুরু হয়নি কেন? আরে দেখ না দাদু, আমি পুজোর আয়োজন সব ঠিকঠাক করে গুছিয়ে পুকুরে জল তুলতে গেছিলাম। এসে দেখি ভগবানের জন্য রাখা নাড়ু আর নেই। এখন আমি পুজো করব কিভাবে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, চিন্তা করো না পুরোহিত দাদু, সব ঠিক হয়ে যাবে। বুঝতে পেরেছি এটা কার কাণ্ড। তবে এখন তো ভগবানের পুজোটা হোক, পরে ওর ব্যবস্থা হবে। জাদু 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 জাদু। এই তো পুরোহিত দাদু, নাড়ু তো এখানেই আছে। না রে না, আমি খুব ভালো করেই খুঁজেছি, কোথাও পাইনি। না না, তুমি ভেতরে এসে দেখে যাও, নাড়ু তোমার যেখানে ছিল সেখানেই আছে। হ্যাঁ, কি দেখছি আমি? সবাই দেখে যাও গো, দেখে যাও, ভগবান শ্রীকৃষ্ণের লীলা। তোমরা দেখে যাও গো, দেখে যাও। জয় ভগবান শ্রীকৃষ্ণের জয়, জয় ভগবান শ্রীকৃষ্ণের জয়। তোমরা এখানেই থাকো, আমি একটু ঘুরে আসছি। আমার মনে হচ্ছে এটা ডোডোরই কাজ। দেখি তো ও কোথায় আছে। ও আচ্ছা, বুঝেছি, ওইখানেই খাওয়া হচ্ছে। ঠিক আছে, আমিও আসছি, তোমায় নাড়ু খাওয়াচ্ছি। আমার মিষ্টি খেতে খুব ভালো লাগে। মিষ্টি দেখলেই আমি সব কিছু ভুলে যাই। বড় হয়ে আমি মিষ্টির দোকান চুরি করব আর এত এত মিষ্টি খাবো। তোমায় নাড়ু খাওয়াচ্ছি। জাদু 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 জাদু। কি আমার মাথায় কি এটা? গরুর মতো সিংহ গেল কি করে? আমি নাড়ু খাবো না, আমি আর নাড়ু চুরি করবো না। ও পুরো দাদু গো, ও পুরো দাদু গো, আমি আর নাড়ু চুরি করবো না। কৃষ্ণ ঠাকুর আমার মাথায় সিং লাগিয়ে দিয়েছে। ও পুরো দাদু গো, দেখ না, এই দেখ না, আমার কি হবে রে? আমি আর নাড়ু চুরি করে খাবো না রে, আমি আর নাড়ু চুরি করে খাবো না রে। ভগবানের নাড়ু চুরি করে খেলে হজম হবে না রে, তাই তিনি তোকে গরুর মতো দুটো শিং দিয়েছে।
আজকে ডোডোকে যা সাহেস্তা করলে না, মোটুটা আর কখনো এমন কাজ করবে না। গড় 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 করে কেমন যেন সত্যি কথা বলে দিচ্ছিল। এখনো আরো একটু বাকি আছে। ও, ওই তো ডোডো না, সিংহে ও তো দেখছি খুব নাজেহাল হয়েছে। ও জোজরে, আমার সিংটা তো কিছুতেই যাচ্ছে না রে। ভগবান আমাকে পানিশমেন্ট দিয়েছে রে। ওরে আমার কি হবে রে? তুমি বুঝি রিমিকে মেছো ভূত বলে খেপিয়েছিলে? হ্যাঁ, বলেছিলাম তো, আর বলবো না। ভগবান কি তার জন্য রাগ করেছে নাকি? আমি তো ভেবেছিলাম নাড়ু খেয়েছি বলে রাগ করেছে শুধু। আমার মনে হয় দুটোর জন্যই রাগ করেছে। তুমি এক কাজ করো, রিমির কাছে সরি চাইবে আর বলবে কখনো ওকে মেছো ভূত বলে রাগাবে না, তাহলে ভগবানের রাগ কমে যাবে। তাই বুঝি আমার সিং চলে যাবে তো? আমি এক্ষুনি যাচ্ছি মেছবুত, সরি রিমির কাছে। অ্যালেন বন্ধু, তুমি কামাল করে দিলে। চলো তাহলে রিমির বাড়ি, লাস্ট সিনটা একটু দেখি। রিমি রে, তোকে আর মেছবুত বলে খেপাবো না। সরি সরি সরি, 3 মাস সরি বললাম। দেখ তো আমার সিংটা গেল কিনা। সিং সিং কোথায়? আমার সিং চলে গেছে। আমার সিং চলে গেছে। আমার সিং চলে গেছে। তাহলে মনে থাকে যেন, আর যদি কখনো রিমিকে খেপিয়েছিস তাহলে কিন্তু আবার ভগবান রেগে যাবে। আর কখনো বলবো না, আর কখনো খাপাবো না। সব কাজই সমান, কোনো কাজই ছোট নয়। আমাদের সব কাজকে সম্মান করা উচিত। এরা নদীতে মাছ ধরে বাজারে বিক্রি করেন বলেই না তোমরা মাছের ভাজা, মাছের ঝোল, মাছের বিভিন্ন সব সুস্বাদু রান্না করে খাও, না হলে তো খেতেই পেতে না। তাছাড়া ও যে ওর মা বাবাকে সাহায্য করছে, এটাই তো বড় কথা। সত্যি অ্যালেন, তুমি আমার সত্যিকারের বন্ধু। আমি ডোডোরও বন্ধু আর সবার বন্ধু। কি রে ডোডো, তাই না? হ্যাঁ, আমি বুঝতে পেরেছি। তো তুমি খুব ভালো বন্ধু। ঠিক আছে, অনেক ঘোরা হলো, এবার সবাই সবার বাড়ি যাই। তোমাদেরও মনে থাকবে তো, কোনো কাজই ছোট নয়, সব কাজ সমান আর সম্মানের। কাউকে অসম্মান করে কথা বললে একদিন না একদিন তোমারও সিং গজাবে, মনে রেখো কথাটা। আজ তাহলে আসি, আবার দেখা হবে। আর হ্যাঁ বন্ধুরা, ভালো লাগলে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। তবেই তো আমার পৃথিবীতে বন্ধুদের সঙ্গে কাটানো মজার ঘটনাগুলো শেয়ার করতে পারবো।